নমস্কার বন্ধুরা, মোটিভেশন উইথ মুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামীজির ভারত ভ্রমণের সময় কয়েকটি রোমাঞ্চকর ঘটনা সম্পর্কে আজ আলোচনা করব। একবার রাজপুতানা ভ্রমণকালে আলোয়ারের রাজার সহিত স্বামীজির সাক্ষাৎ হয়। প্রথম আলাপেই রাজা জিজ্ঞাসা করেন, স্বামীজি, শুনিয়াছি আপনি খুব বিদ্বান, আপনি তো ভালো রোজগার করিতে পারেন, তাহা না করিয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন? উত্তরে স্বামীজি বলিলেন, মহারাজ, আপনি রাজকার্যে অবহেলা করিয়া সব সময় সাহেবদের সঙ্গ আর শিকার করিয়া বেড়ান কেন? স্বামীজির এই দুঃসাহস দেখিয়া উপস্থিত সভাসদ প্রভৃতি চমকাইয়া উঠিলেন। রাজা কিন্তু শান্তভাবে চিন্তা করিয়া উত্তর দিলেন, কেন তাহা বলিতে পারি না, তবে এরূপ করিতে আমার ভালো লাগে বলিয়াই যে করি, তাহাতে সন্দেহ নাই। স্বামীজি বলিলেন, ঠিকই বলিয়াছেন, আমিও ভালো লাগে বলিয়াই ফকিরের মতো ঘুরিয়া বেড়াই। মহারাজ দ্বিতীয় প্রশ্ন করিলেন, আচ্ছা বাবাজি মহারাজ, আমার তো প্রতিমা পূজায় বিশ্বাস নাই, আমার অদৃষ্টে কি আছে? স্বামীজি এ প্রশ্নের উত্তর না দিয়া ঘরটির চারিদিকে চাহিলেন। দেখিলেন মহারাজের একখানি প্রতিকৃতি দেওয়ালে ঝুলিতেছে। দেওয়ানকে বলিতে তিনি সেটি নামাইয়া আনিলেন। নামানো হইলে স্বামীজি আদেশ করিলেন, ছবিটির উপর থুতু ফেলুন। এ কি কথা? এই দুঃসাহসী সন্ন্যাসীর অদৃষ্টে কি আছে তাহা ভাবিয়া আবার সকলে সন্ত্রস্ত হইয়া উঠিলেন। স্বামীজি বলিলেন, থুতু ফেলিতে বাধা কোথায়? এটি তো একখানি কাগজ ও কালি ছাড়ার কিছুই নয়। বারে বারে বলিবার পরও সকলকে বিস্ময় নিস্পন্দ দেখিয়া স্বামীজি মহারাজকে বলিলেন, দেখুন মহারাজ, একদিক দিয়া দেখিলে ছবিটি মহারাজ নয়, আবার অন্য দিক দিয়াও বটেও। ছবির ভিতর ইহারা আপনাকেই দেখিতেছেন বলিয়া আপনার অপমান হইবে ভাবিয়া উহাতে থুতু ফেলিতে পারিতেছেন না। মাটির বা পাথরের মূর্তি গড়িয়া যাহারা ঈশ্বরের উপাসনা করে, তাহাদের ক্ষেত্রেও তাই। প্রতিমার মাধ্যমে ভগবানকেই পূজা করে তাহারা। এতদিন তো ভারতের কত জায়গায় ঘুরিলাম, পূজাকালে কোথাও কাহাকেও একথা বলিতে শুনি নাই, হে মাটি, হে পাথর, আমি তোমার পূজা করিতেছি। মহারাজ নিজ নিজ পছন্দ মতো মূর্তির মাধ্যমে সকলেই সেই একই ভগবানের, একই চরম সত্যের পূজা করিয়া থাকে। স্বামীজির কথাগুলি রাজার মনে গাঁথিয়া যায়। পরে তিনি স্বামীজির বিশেষ ভক্ত হইয়া উঠিয়াছিলেন। রাজপুতনায় একবার দুজন ইংরেজ ভদ্রলোকের সঙ্গে স্বামীজি ট্রেনের একই কামরায় চলিয়াছেন। ইংরেজ স্বামীজিকে দেখিয়া বিদ্যাবুদ্ধিহীন সাধু ভাবিয়া তাহাকে লইয়া নিজেদের মধ্যে পরিহাস করিতে করিতে চলিলেন। স্বামীজি চুপ করিয়াছিলেন। পরে স্টেশনে গাড়ি থামিলে সম্মুখে স্টেশন মাস্টারকে দেখিয়া স্বামীজি এক গ্লাস খাবার জল পাঠাইয়া দিতে বলিলেন। ইংরাজিতেই বলিলেন। সাধুর মুখে ইংরেজি কথা শুনিয়া ইংরেজ দুটি চমক ভাঙিল। তবে ইনি তো আমাদের পরিহাস সবই বুঝিয়াছেন। স্বামীজিকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোনো প্রতিবাদ করিলে না কেন? উত্তরে স্বামীজি বলিলেন, প্রয়োজন বোধ করি নাই। আহাম্মক লোক পূর্বেও দেখিয়াছি, এই প্রথম নহে। শুনিয়া সাহেব দুটির মুখ লাল হইয়া উঠিল, প্রায় ঘুষি চালাইতে উদ্যত হইলে তাহারা। কিন্তু স্বামীজির বলিষ্ঠ দেহ ও যুদ্ধংদেহী ভাব দেখিয়া নিরস্ত হইলেন, ক্ষমা চাহিলেন। দীর্ঘদিন ভারত ভ্রমণের ফলে স্বামীজি দেখিলেন, ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের বন্ধু কেহ নাই, সাহায্য করিবার কেহ নাই। রাক্ষসপথ নৃশংস সমাজ তাহার উপর ক্রমাগত আঘাত করিতেছে। দীর্ঘকাল নির্যাতনের ফলে তাহারাও যে মানুষ, ইহা তাহারা ভুলিয়া গিয়াছে। দারিদ্র্যে, অশিক্ষায় দেশ জর্জরিত।
ক্ষমাশালী যাহারা, তাহারা জনগণের এই দুঃখ মোচনের জন্য সাহায্যও করিতে চান না। তাহারা ইহাদিগকে নিজেদের ভাই বলিয়া ভাবিতে, এমনকি মানুষ বলিয়াও ভাবিতে ভুলিয়া গিয়াছে। যে ভারত মানুষকে স্বরূপত ভগবান বলিয়া ঘোষণা করিয়াছে, সেই ভারত সন্তানগণ আজ মানুষকে মানুষের সম্মান দিতেও কুণ্ঠিত। কি শোচনীয় পরিণাম! এই ভারতকে আবার তুলিতে হইবে। একটা বিশাল আকায় অজগর ঘুমাইয়া পড়িয়াছে, তাহার ঘুম ভাঙাইতে হইবে। এই ভারতবাসীর মনে আত্মবিশ্বাস জাগাতে হইবে। নিজ সংস্কৃতিতে তাহার শ্রদ্ধা ফিরাইয়া আনিতে হইবে। শিক্ষার প্রসার করিতে হইবে। নিরন্নের মুখে অন্ন জগাইতে হইবে। ভারতবর্ষ ঘুরিয়া ঘুরিয়া দেশবাসীর এই নিদারুণ দুঃখ যতই তাহার নজরে পড়িয়াছে, ততই তাহার হৃদয় কাঁদিয়া উঠিয়াছে। একবার মাদ্রাজের সমুদ্র তীরে বেড়াইতে বেড়াইতে একটি অনশন ক্লিষ্ট বালককে এক কোমর জলে দাঁড়াইয়া তাহার মায়ের সঙ্গে মাছ ধরিতে দেখিয়া স্বামীজি কাঁদিয়া ফেলিয়াছিলেন। বলিয়াছিলেন, ভগবান এত দুর্ভাগাদের সৃষ্টি করেছ কেন? এ দৃশ্য যে অসহ্য। কতদিন প্রভু, আর কতদিন এ দৃশ্য দেখতে হবে? তেজ বীর্যে, চরিত্রের দৃঢ়তায় তিনি যেমন বর্জ্যের চেয়েও কঠোর ছিলেন, দুর্বলতার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইয়া যেমন সিংহের মতো গর্জন করিতেন, তেমনি আবার মানব প্রেমে ছিলেন কুসুমের চেয়েও কোমল। অপরের দুঃখ কষ্ট দেখিলে তাহার দুটি বিশাল নয়ন হইতে বাঁধন হারা অশ্রু ঝরিয়া পড়িত। এই অপার করুণা ও সমবেদনার অসহ ব্যথা বুকে পুড়িয়া দেশময় ঘুরিতে ঘুরিতে তিনি দিনের পর দিন ভারতের দুর্দশার প্রতিকারের উপায় চিন্তা করিয়াছেন। এ চিন্তায় তাহার হৃদয় এত আলোড়িত হইয়াছে যে বহুদিন রাত্রে ঘুমাইতে পর্যন্ত পারেন নাই। বহু শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, উচ্চ নীচ সর্বস্তরের লোকের সঙ্গে তাহার সাক্ষাৎ ঘটিয়াছে। খেতড়ির রাজা, রামানাদের রাজা, মহীশূরের মহারাজা প্রভৃতি এবং বহু উচ্চ শিক্ষিত ব্যক্তি তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন। তাহার ভাবধারায় তখন অনেকেই অনুপ্রাণিত। তবু তিনি বুঝিলেন, কাজ করিবার জন্য ত্যাগ ও সেবার অগ্নিমন্ত্রে দীক্ষিত লোকের অভাব হইবে না।